উত্তর ২৪ পরগনা জেলায় হুগলি নদীর তীরে এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ জনপদ শ্যামনগর। মুলাজোড় নামটির উৎস কি, এ নিয়েও লোকমুখে প্রবাদ প্রচলিত আছে। কেউ কেউ বলেন এই অঞ্চলে চাষাবাদের সময় জলাজমির মুখে প্রচুর গাছের শেকড়, মূল জড়ো করে জোট বেঁধে দেওয়া হতো। সেখান থেকেই এই জায়গার নাম হয়েছে মুলাজোড়। আবার এমনও শোনা যায় এখানকার ব্রহ্মময়ী কালী মন্দিরে জোড়া মূলো দিয়ে পুজো দেওয়ার বিধি থেকেই হয়তো এই অঞ্চলের নাম হয়েছে মুলাজোড়। দুটি বিখ্যাত চরিত্র মুলাজোড় তথা শ্যামনগরকে সমৃদ্ধ করেছে। তাদের একজন ভারতচন্দ্র রায়গুণাকর এবং অপরজন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। বর্ধমানের রাজা তিলকচাঁদ রায় মুলাজোড়ে একটি দুর্গ প্রতিষ্ঠা করেছিলেন। জানা যায় বর্ধমান থেকে রাজা তাঁর পারিবারিক বিগ্রহ শ্যাম কিশোরকে সঙ্গে করে এখানে এনেছিলেন এবং প্রতিষ্ঠিত করেছিলেন। অনেকে বলেন শ্যাম কিশোর এই নাম থেকেই পরবর্তীকালে মুলাজোড়ে অবস্থিত এই গড়টির নাম হয় শ্যামের গড়। এই শ্যামের গড়ই বহু যুগ ধরে লোকের মুখে মুখে আজকের শ্যামনগরে পরিণত হয়েছে। পাথরিয়াঘাটার রাজা গোপীমোহন ঠাকুর 1807 থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যবর্তী এক সময়ে গঙ্গার তীরে এই সুবিশাল কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি তাঁর কনিষ্ঠা কন্যা ব্রহ্মময়ীর নামে প্রতিষ্ঠা করা হয়। ইতিহাসের দীর্ঘশ্বাস বুকে নিয়ে কিছু নিদর্শন তবুও এখনো দাঁড়িয়ে রয়েছে আমাদের দৃষ্টি পাওয়ার অপেক্ষায়। আর বাকি যা আছে তা সবই লোকমুখে শোনা কথা। প্রথামাফিক ইতিহাস রচনার জন্য যে সমস্ত স্বীকৃত উপাদানের প্রয়োজন, শ্যামনগরের ক্ষেত্রে দুর্ভাগ্যের কথা তার অধিকাংশই আজ অবলুপ্ত। মুলাজোড়ের অধিকাংশ স্থানই আজ বিলুপ্তির পথে। সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের আবাসন। ক্ষয়প্রাপ্ত হচ্ছে মন্দিরের সামনের সেই ঐতিহাসিক পাথর ঘাট, যেখানে কথিত আছে একসময় গোপীমোহন ঠাকুর ব্রহ্মময়ী দেবীর বিগ্রহটি পেয়েছিলেন। এই মন্দির একসময় দর্শন করে গেছেন রানী রাসমণি। বিলাপ করা নিরর্থক। কালের রথের চাকার তলায় সবকিছুই একে একে গুঁড়িয়ে যায়, কিন্তু
তার মধ্য থেকেও যদি আমরা সচেতন হই, যদি আমরা সত্যিই চাই, তাহলে আজও ইতিহাসের যে নিদর্শনগুলো এই মুলাজোরের বুকে, শ্যামনগরের বুকে এখনও টিকে রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করা সম্ভব। কেবল সকলকে এই কাজে একসঙ্গে এগিয়ে আসতে হবে, এটাই আমাদের প্রার্থনা।